গরিবের KGF 2, সস্তা বাজেটের অ্যানিমেল, আরও কত কি। তুফান ছবিটার টিজার যখন থেকে রিলিজ পাইছে তখন থেকে তুফান হেটারের আর কোনো অন্তই খুঁজে পাইতেছি না। আরে ভাই, বাংলাদেশে এরকম একটা ছবির টিজার পাওয়া গেছে, এটা নিয়ে খুশি থাক না, অন্তত একটা ভাইব তো আছে, এরকম সিন তো নাই। উনি বাবা, আরে ভাই এত ডং করিস না, ওর ঘুষিটাও তো ঠিক মতো লাগে নাই। তো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা? সবার দিছিলাম ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকে আমরা করতে চলেছি তুফান ছবি, তুফানি টিজারের তুফানি রিঅ্যাকশন ভিডিও। তো বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক। আমি আপনাদের হোস্ট লাইভ হাসান নূর, আপনারা দেখছেন লাইভ হাসান নূর ইউটিউব চ্যানেল। আর ভিডিও শুরু করা যাক, লেটস গো। এই সিনটুকে ভাই শাকিব খানকে পুরো আর কি গ্যাংস্টারের মতো দেখা গেছে। পুরো দেশকে তুফানের হাতে ও ভাই, এখানে সিগারেট। এক মিনিট, একে তো দেখতেছি KGF এর রকি ভাইয়ের মতো লাগতেছে ভাই। আর এর ব্যত্যয় ঘটিলে ও ভাই, স্ট্রেংথ দেখছেন এখানে দেখছেন, হইতেছে না একটা পারফেক্ট কম্বিনেশন আর কি। ল্যাঙ্গুয়েজ ফোকাসে পড়ছিলাম ক্লাস 5-এর, যে কোন সময় গলা স্বর উঁচা নিচে হয়, এখানে সেটা খুব ভালোভাবে মেনটেন করা হয়েছে। আর যেখানে দরকার সেখানে উঁচু, যেখানে দরকার সেখানে নিচু করা হয়েছে। না আপনারা আরেকবার দেখেন ভালো মতো। কোনো কিছুতেই বাধা দেওয়ার এখতিয়ার কেউ রাখিতে পারবে না। আর এর ব্যত্যয় ঘটিলে সিনেমার টাইটেল কার্ড বাংলাদেশি কোন সিনেমা এরকম ভাবে উঠতে দেখছেন? এটা তো অসাম হয়েছে ভাই। তুফান, খুব ভয় পাইছি রে ভাই। পুরো টিজারের মধ্যে একটু সিন দিয়েই চঞ্চল চৌধুরী তার একটা ডেভেলপমেন্ট করে নিছে। সে বুঝাইতেছে যে সে কত বড় ক্যারেক্টার প্লে করতে চলেছে। আমার মনে হইতেছে যে ইনি তুফান ওরফে শাকিব খানের বিরুদ্ধে আর কি তাকে থামাতে দাঁড়াবে। মূল ছবিতে এসে তারা হেগে দেয় নাকি তারাও কোনো একটা অন্য জায়গা থেকে কপি করবে। এমনিতে সবার কাছে শুনতেছি যে KGF নাইলে অ্যানিমেলের থেকে এই ছবি কপি করা, বাট আমার তা মনে হইতেছে না। যাই হোক, ক্রিয়েটিভ কিছু করে দেখাইতে পারলে আমাদের দেশের জন্যই ভালো। বোনাস ভিডিও, ভাবুন তো আমি যদি শাকিব খান আর চঞ্চল চৌধুরীকে এই তুফান টিজারে ডাব করি তাহলে কেমন শোনা যাবে। প্লাস ভালো ভালো কোম্পানির যদি আমি একটু ইজ্জত সম্মান মেরে দিয়ে তাদের নাম ঘুরিয়ে দিই তাহলে কেমন হবে, সেটা নিয়ে এখন আমি এই বোনাসটা দিচ্ছি। আর ভিডিও শুরু করার আগে অবশ্যই সতর্কীকরণ বা ডিসক্লেইমারটা পড়ে নেবেন। ভিডিও শুরু করছি। এই ভিডিও কোনো মানুষকে বা ব্যক্তিবর্গকে বা কোনো কোম্পানিকে হেড করার জন্য বানানো হয়নি, নিতান্তই দুষ্টামির বশে বানানো হয়েছে বলতে পারেন। তারপরেও যদি আপনাদের কাছে ভুল বাস ধরে হেড কোনোভাবে চলে যায় তাহলে হেডকে বলুন, এই হেডার বাচ্চা, হেড বাজা এখান থেকে, ভাগ এখান থেকে। না ভাই, এমন করে না, সত্যি এটা একটা ছোট্ট বাচ্চা, ওকে একটু বুঝিয়ে শুনিয়ে তারপরে একদম 5 নম্বর বাসটা ধরাই দিয়ে নানু বাড়ি পাঠাই দেন, তাইলে ও আর একজনের কাছে দেওয়া যাবে। আর যাদের নিতান্তই এখন গায়ে কুটকুট করতেছে তারা দয়া করে কপিরাইট ফেলেন না, আমার ওই ইউটিউবিং করার ইচ্ছা করে। এই ভিডিওতে যদি SBF চরকি বা এলফাইরে কোনোভাবে আমি একটু দুর্নাম করে থাকি তাদের কাছে মাফ চেয়ে নিচ্ছি। ধন্যবাদ। পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব।
সে যা চাইবে পাইবে, যা করিতে চাইবে করিবে, তাহাকে বাধা দেওয়ার এখতিয়ার কেউ রাখিতে পারিবে না। আর এর ব্যত্যয় ঘটিলে তুফান, খুব ভয় পাইছি রে।